সেখানে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এখানে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং পরিদর্শনের পর তিনি সমন্বিতভাবে ঢাকা ওয়াসা, ফায়ার সার্ভিস এবং যারা রেলের যে প্রকৌশলীরা রয়েছেন তাদেরকে সমন্বিতভাবে একটি অভিযান পরিচালনার নির্দেশ দেন। তার পরবর্তীতে কিন্তু নানা ধরনের অত্যাধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে এই উদ্ধার অভিযান শুরু হয় এবং তার পরপরই উদ্ধার অভিযান প্রায় অনেক গভীর রাত পর্যন্ত চলে এবং রাত 2:15 নাগাদ আপনারা জানেন যে বুয়েটের একটি প্রকৌশলী দলের নেতৃত্বে একটি ক্যামেরা, ঢাকা ওয়াসার একটি ক্যামেরা সেই কূপটির ভেতরে পাঠানো হয় এবং সেই ক্যামেরায় কিন্তু কোনো ধরনের কোনো মানুষের অস্তিত্বের খোঁজ মেলেনি এবং সেই বিষয়টি বারবার নিশ্চিত করে বলেছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমেদ খান। তারা দুজনেই বলেছিলেন যে কোনো ধরনের কোনো মানুষের অস্তিত্ব এই কূপের মধ্যে পাওয়া যায়নি এবং তারপরই কিন্তু আসলে অনেকটা ধূম্রজালের সৃষ্টি হয়েছিল। আদৌ শিশু জিহাদ কি এই কূপটির ভেতরে পড়েছিল কিনা, কিন্তু তাদের পরিবার থেকে বরাবরই দাবি করা হচ্ছিল শিশু জিহাদ এই কূপটির মধ্যে রয়েছে এবং তারা যে কোনো মূল্যে জিহাদের মৃতদেহ হলেও চান এবং তার পরবর্তীতে জনগণের চাপের মুখেই কিন্তু পুরো অভিযানটা পরবর্তীতে এবং পরিচালনা করা হয় এবং তারপর যখন আমরা সারা রাত পর্যন্ত সেই ঘটনাস্থলে ছিলাম এবং আপনাদের মাধ্যমে দর্শকদেরকে সেই ঘটনাস্থলের সর্বশেষ খবর জানিয়েছি এবং সবশেষ যেই ঘটনাটি ঘটেছে আজকে যখন ফায়ার সার্ভিসের পক্ষ থেকে পুরোপুরি এই নিশ্চিতভাবে বলা হয়েছিল যে কোনো ধরনের কোনো মানুষের অস্তিত্ব এই কূপের মধ্যে নেই, তারপরে কিন্তু তারা এই উদ্ধার অভিযানটি সমাপ্ত ঘোষণা করেছিলেন। কিন্তু সে সময় একটি বাইরের একটি 3 জন সাধারণ নাগরিক তাদের বুদ্ধিমত্তার কারণে কিন্তু শিশু জিহাদকে এই কূপের ভেতর থেকে উদ্ধার করা হলো। অর্থাৎ আসলে শিশু জিহাদের মৃতদেহ উদ্ধারের মধ্য দিয়ে প্রমাণিত হলো যে আসলে ঢাকা ওয়াসা এবং ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের যেই অপারগতা সে বিষয়টি কিন্তু প্রমাণিত হলো। আখি। সাব্বির, আপনাকে ধন্যবাদ। দর্শক, আপনারা শুনছিলেন আমাদের সহকর্মী সাব্বির আহমেদ নিউজরুম থেকে আমাদেরকে তার অভিজ্ঞতার কথা জানাচ্ছিলেন।